ক্রিকেট পাড়ায় গুঞ্জন তো কম হয় না, কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম। এটা আমার কথা নাই, খোদ বুলবুল সাহেব অর্থাৎ আমাদের সবার প্রিয় আমিনুল ইসলাম বুলবুল আজকে নিজের মুখে স্বীকার করেছেন, বিপিএল যখন বন্ধ হওয়ার উপক্রম, যখন চারিদিকে শুধু অন্ধকার, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে একজনের ফোন এসেছিল। কে সেই ব্যক্তি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাম্বার 75 সাকিব আল হাসান। বুলবুল সাহেব আজ বেশ আবেগপ্রবণ হয়েই বললেন যে বিপিএল এর খেলা বন্ধ হয়ে যাওয়াটা ছিল তার জীবনের অন্যতম কষ্টের দিন। যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখন সাকিবের একটা ফোন সব দৃশ্যপট বদলে দেয়। সাকিব ফোন দিয়ে শুধু সান্ত্বনাই দেয়নি, বরং সাফ জানিয়ে দিয়েছিলেন, ভাই যেভাবেই হোক খেলাটা যেন বন্ধ না হয়। ভাবা যায় মাঠের ভেতরে মারকুটে সাকিব মাঠের বাইরে রাজনীতিতেও ছক্কা আঁকানোর প্রস্তুতি নিচ্ছিলেন সেদিন থেকেই। এখন প্রশ্ন হলো, বিপিএল বন্ধের পেছনে সেই মাস্টারমাইন্ডকে? আমরা সবাই কম বেশি জানি কার ইশারায় নাচন কোদন হয়। নাম না হয় নাই নিলাম, পাছে আবার লোক কিছু বলবে। কিন্তু সাকিব বোধহয় সেই মাস্টারমাইন্ডের চালটা ধরে ফেলেছিলেন, তাই তিনি বসে থাকেননি। নিজে থেকে বাংলাদেশ দলের বর্তমান খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছেন, তাদের বুঝিয়েছেন কেন খেলাটা চালিয়ে যাওয়া জরুরি। একদিকে বুলবুল সাহেবকে ভরসা দিচ্ছেন, অন্যদিকে ড্রেসিং রুমে উইকেট ডাক দিচ্ছেন। পুরো যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার সিনেমা। ঘটনা দেখে মনে হচ্ছে সাকিবের সাথে বর্তমান বোর্ডের রিলেশনটা এখন একদম দুধে ভাতের মতো। একে অপরের বেশ গুণগান গাইছেন। বর্তমান বোর্ডের লোকজন তো ঘোষণাই দিয়ে দিলেও যে তারা সাকিবকে জাতীয় দলে ফেরাতে চায়। বাংলাদেশ সরকার থেকে সাসপেনশন বা ব্যক্তিগত বিতর্ক যাই থাকুক, দিন শেষে সাকিব ইজ সাকিব। তবে একটা কথা আছে না, দেখিব রে নরোত্তম কি করে তরিবে। দেখা যাক বুলবুল সাহেবের বোর্ড কি আসলে পাকিস্তান সিরিজে সাকিবকে মাঠে নামাতে পারে কিনা। সাকিবের এই চালটাকে তো স্রেফ ক্রিকেটীয় বুদ্ধি বলে ভুল হবে, এটা তো রীতিমতো পিএইচডি লেভেলের কূটনীতি। একদিকে মাঠের পারফরমেন্স নিয়ে আলোচনা, আর অন্যদিকে পর্দার আড়ালে বোর্ড সামলানো। এক হাতে কয়টা বল খেলবেন তিনি। তবে মজার ব্যাপার হলো, সাকিবের এই মুশকিল আসান ভূমিকা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে তিনি শুধু অধিনায়ক নন, ক্রিকেট বোর্ডের কোনো বড় চেয়ারে বসে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। তখন হয়তো দেখা যাবে সাকিবের ফোন পাওয়ার জন্য বড় বড় মাস্টার মাইন্ডরাই লাইনে দাঁড়িয়ে আছে। তবে আপাতত পাকিস্তান সিরিজটাই হলো বড় পরীক্ষা। পাকিস্তানের মাটিতে সাকিবের ব্যাটের ধার আর বোর্ডের সাথে তার এই মধুর সম্পর্ক টিকে থাকে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সাকিব ফিরলে খেলা জমবে, নাকি নতুন কোনো বিতর্কের জন্ম হবে, সেই উত্তর তো সময় দেবে। কিন্তু বুলবুল সাহেব যে এখন শান্তিতে ঘুমাতে পারছেন, সেটাই আপাতত বড় স্বস্তি। পাকিস্তান সিরিজ মানেই তো একটা আলাদা উত্তাপ, আর সেই সাথে যদি সাকিব যোগ দেন, তবে তো সোনাই সোহাগা।